হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি এমডি আশিক মিয়া। এর আগে আপনাদের গুগল ক্লাসের একটা ভিডিও দিয়েছিলাম, তো অনেকেই আমাকে কমেন্টস করছে যে আমি রেডিট নিয়ে এসে ভিডিও দেওয়ার জন্য। তার জন্য আজকে আমি আপনাদের দেখাবো যে রেডিট নিয়ে নিয়ে এসে কীভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওতে হিউজ পরিমাণ ভিউ নিয়ে আসবেন। তো এটা হচ্ছে আমাদের রেডিটের ফ্রন্ট পেজ। তো রেডিটের রেডিটে আগে আপনার পোস্ট করার আগে আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলাটা আমি আর দেখালাম না, এটা একদম সিম্পল হয়। তো রেডিট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আপনি একদম ইনস্ট্যান্ট ভিউ নিয়ে আসতে পারবেন। দেখা যাচ্ছে আপনি এখনই পোস্ট দিলেন, 1 ঘন্টা পরেই আপনার ভিউ ভিউ চলে আসবে। ঠিক আছে, এটা একদম পেইড ইয়ার মতন, যদিও এটা সোশ্যাল মিডিয়া, এবং এটাতে আপনার আমেরিকান পিপল 19% আমেরিকান পিপল, ম্যাক্সিমাম সবগুলোই ইউরোপ কান্ট্রির পিপল এই জায়গায় করে। তো যারা ইংলিশ ভিডিও নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে রেডিটটা অনেক ইফেক্টিভ। তো রেডিটে কাজ করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল রেডিটের রুল অ্যান্ড রেগুলেশন সবগুলো জানতে হবে, কারণ রেডিট হচ্ছে এমন একটা সাইট যা ইউটিউব থেকে তাদের রুলস আরও অনেক কঠিন। আপনার ইউটিউবে তো আপনার কয়েকটা রুলস করলেই ভালোভাবে করা যায়, কিন্তু রেডিটে আপনি যদি রুলস ব্রেক করেন সাথে সাথে আমরা অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তো তার জন্য রেডিটে ফার্স্ট অফ অল আপনি অ্যাকাউন্ট খুলবেন। তো আমি অ্যাকাউন্ট খুলে রাখছি আগে আপনাদের জন্য। তো অ্যাকাউন্ট খোলার পর জাস্ট আমি দেখাই, অ্যাকাউন্ট খোলার পর আপনার যখন দেখবেন এই জায়গার মধ্যে আপনার নিউ ইউজার আছে, তখন আপনি কোনো পোস্ট করতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট খোলার 14 দিন পর আপনার রেডিটের মধ্যে পোস্ট করবেন। যখনই দেখবেন যে এই নিউ ইউজারটা চলে গেছে, তখনই আপনি পোস্ট করতে পারবেন। তো আপনি রেডিটে কীভাবে পোস্ট করবেন তা আমি দেখাবো। তা দেখানোর আগে আমি আগে দুইটা জিনিস বলে নিই। রেডিটের যেটা মেইন, এটা একটা হচ্ছে পোস্ট কার্মা, আর একটা হচ্ছে আপনার কমেন্টস কার্মা। তো এই পোস্ট কার্মা আর কমেন্টস কার্মা জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের ফেসবুকের মতন। যদি আমি কোনো ফেসবুকে কোনো একটা পোস্ট করি, কেউ যদি লাইক দেয়, ওটাকে এই জায়গায় বলা হয় পোস্ট কার্মা। আর কেউ যদি কমেন্টস করে, তাহলে এটা হচ্ছে কমেন্টস কার্মা। তো আপনাকে রেডিটে কোনো পোস্ট করার আগে আপনাকে অবশ্যই এই পোস্ট কার্মা অ্যান্ড কমেন্ট কার্মা বাড়াতে হবে। যদি আপনার পোস্ট কার্মা অ্যান্ড কমেন্ট কার্মা জিরো থাকে, তাহলে আপনি পোস্ট করে কোনো বেনিফিট পাবেন না। তো আপনি কীভাবে পোস্ট কার্মা অ্যান্ড কমেন্ট কার্মা বাড়াবেন, তাই আজকে আমি আপনাদের দেখাবো। তো পোস্ট কার্মা অ্যান্ড কমেন্ট কার্মা বাড়াতে হলে আপনাকে প্রথমে পোস্ট করতে হবে। তো পোস্ট করতে হলে আপনাকে কয়েকটা ক্যাটাগরির মধ্যে আপনি পোস্ট করতে পারবেন। রেডিটে আপনার অনেকগুলো সাবরেডিট আছে, ওই সাবরেডিটের মধ্যে আপনি পোস্ট করতে পারেন। এর সাথে রেডিট লিস্ট থেকে আপনি তাদের সাবরেডিটগুলো দেখতে পারবেন, যে তাদের হিউজ পরিমাণ সাবরেডিট আছে। তো আপনি কোন কোন সাবরেডিট থেকে আপনার পোস্ট কর্ম একদম ইজিভাবে আপনি ইনক্রিজ করতে পারবেন। তো আমি যেটা সবসময় ইউজ করি, আপনি ফানি সাবরেডিট আছে, ওয়ালপেপার সাবরেডিট আছে, এয়ারড্রপ একটা সাবরেডিট আছে। এই 2-3টে সাবরেডিট ইউজ করি আপনি আপনার পোস্ট কর্মে করতে পারবেন, বাড়াতে পারবেন, এবং কমেন্টস কর্ম আপনি বাড়াতে পারবেন। তো আগে আমি আপনাদের পোস্ট কর্মটা দেখাবো, দেন আমি আপনাদের কমেন্টস কর্মা কীভাবে বাড়াবেন এটাও দেখাবো। তো পোস্ট কর্মা বাড়াতে হলে আপনাকে প্রথমে একটা পিকচার নিতে হবে। ধরুন যদি আপনি কোনো ওয়ালপেপারে দেন, তাহলে আপনি ওয়ালপেপারের মতন একটা পিকচার নেবেন, যেটা একদম সুন্দর দেখা যায়। আর যদি ধরেন আপনি একটা ফানি একটা পিকচার নিলেন, তাহলে এটাকে আপনি কী করবেন, এটা ফানি সাবরেডিটে পোস্ট করবেন। তাহলে ওই পোস্টটা দেখে কেউ যদি আপনার এটাতে লাইক দেয়, তাহলে আপনার পোস্ট কর্মা কি বাড়তে থাকবে। তো ফার্স্ট অফ অল আপনি যদি কোনো পিকচার নিতে চান, তাহলে আপনাকে প্রথমে যেতে হবে আপনার flickr.com। ঠিক আছে, এই আর flickr.com-এ যাওয়ার পর আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে দিয়ে সেরে। তো এটাতে অ্যাকাউন্ট খোলার পর দেন আপনি এখান থেকে পিকচার নিতে পারবেন। তো আমরা একটা পিকচার নেই, দেখি। যদি আমি ওয়ালপেপার দিব, তাহলে আমি দিই বাট। আচ্ছা, এটা আমি সার্চ দিলাম, দেখি কি অবস্থা।
আচ্ছা, অনেকগুলো চলে আসছে। তো আমি এখান থেকে একটা পিকচার নিব। আচ্ছা, আমি প্রথমটাই নিই। আমরা এখান থেকে সবগুলো পিকচার আমরা নিতে পারবো না, আমাদের এই পিকচারটা নেব। এটার যে লিঙ্কটা আছে ওটা আমাদের আগে চেক করতে হবে যে এই পিকচারটা আগে কেউ আপনি রেডিটে পোস্ট করছে কিনা। যদি আপনার এই পিকচারটা কেউ আগে রেডিটে পোস্ট করে থাকে তাহলে আপনি এই পিকচারটা আবার পোস্ট করতে পারবেন না। তো তার জন্য আপনাকে আগে চেক করে নিতে হবে যে আপনি এই পিকচারটা রেডিটে পোস্ট করতে পারবেন কিনা। তো এটা কিভাবে চেক করবেন যে এই পিকচারটা আপনার রেডিটে আছে কিনা, তার জন্য একটা সাইট আছে। সাইটটার নাম হচ্ছে আপনার karmadk.com, ঠিক আছে, যে karmadk.com। তো ওই সাইটে যাওয়ার পর আপনি এই জায়গার মধ্যে ইউআরএলটা দিবেন। তো আমি ইউআরএলটা দিয়ে সার্চ দিতেছি। আচ্ছা, ইউআরএলটা সার্চ দেওয়ার পরে যে দেখতেছেন যে ফাউন্ড ওয়ান ভেরি সিমিলার ইমেজ, মানে এই পিকচারটা অলরেডি আপনার ইয়ার মধ্যে আছে, ঠিক আছে, রেডিটের মধ্যে আছে, এবং কি এটাতে প্রায় 30 পয়েন্ট এবং 5টা কমেন্টস পাইছে। তো আপনি এই পিকচারটা কি দিতে পারবেন না। আচ্ছা, আমরা আরেকটা পিকচার দেখি তাহলে। আচ্ছা, আমরা এই পিকচারটা দেখি, এই পিকচারটা আছে কিনা। আপনাকে এইগুলো আগে চেক করে নিতে হবে। আপনি যদি এই জায়গা থেকে চেক করে না নেন তাহলে আপনার পোস্ট দিতে পারবেন না। আর তাহলে আপনার আর যদি আপনি রুলস ব্রেক করেন আপনাকে সাথে সাথে রেডি থেকে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে। একটু লোডিং হইতেছে। আচ্ছা, চলে আসছে। আচ্ছা, এই পিকচারটা দেখেন, এই পিকচারটা এই জায়গায় দেখা যাচ্ছে নো ভেরি সিমিলার ইমেজ ওয়ার ফাউন্ড অন রেডি, মানে এই ইমেজটা আপনার রেডিটের মধ্যে নাই। তাহলে কি আমরা এই ইমেজটা কি ইউজ করতে পারবো? আচ্ছা, এই ইমেজটা ইউজ করতে হলে আমরা তাহলে এই ইমেজটাকে ডাউনলোড দিই অবশ্যই। আচ্ছা, এখানে ডাউনলোড, ও সরি, এটা তো আবার ডাউনলোড দেওয়া যাবে না। এটা কি ডাউনলোড অপশন আছে? আচ্ছা, এটা ডাউনলোড অপশন আছে, দেখি এটা আছে কিনা রেডিটে। এগুলো আপনারা একটু দেখে দেখে নেবেন, কারণ এগুলোতে অনেক ইয়া করতে হয়। আচ্ছা, আচ্ছা, এই পিকচারটা আপনার রেডিটের মধ্যে কেউ এই পর্যন্ত দেওয়া নেই। তো আমি এই পিকচারটা দিতে পারবো এটা, এবং এটা ডাউনলোড অপশন আছে। তো আমি এটা ডাউনলোড দিই, যেটা অরিজিনাল সাইজ আছে 1856x2784। তো আমি এটা ডাউনলোড দিই আগে। আচ্ছা, তো এটা ডাউনলোড দিলাম। আচ্ছা, এটা আমার আচ্ছা, এটা আমার কি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে 1856 সাইজটা আছে এটা কিন্তু আমি রেডিটে পোস্ট করতে পারবো না এই সাইজে। তো আমাকে কি করতে হবে, একটু সাইজটা আপনার 1920x1080 করে নিতে হবে। তো আমি একটু সাইজটা, আচ্ছা, পিকচারটা নিয়ে আসলাম। এখন আমরা রিসাইজ করবো এটাকে। তো আমরা কত করবো এটাকে, 1920x1080, ঠিক আছে। সাইজটা মনে রাখবেন আপনার ওই জায়গায় 1920x1080 দিলাম। ওকে, আচ্ছা, এটা সেভ দিই। সেভ দিলাম। বিউটিফুল বার্ড, UTI। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, এটা সেভ হয়ে যাওয়ার পর দেন আমাদের এই ইমেজটা আমরা সরাসরি আমরা রেডিটে পোস্ট করতে পারবো না, ঠিক আছে। আমরা কিন্তু যে ইমেজটা সাইজ করলাম এই ইমেজটা আমরা সরাসরি রেডিটে পোস্ট করতে পারবো না। তো আমরা এটা কীভাবে পোস্ট করব, এই ইমেজটা আগে আমাদের একটা সাইট আছে, পিকচারের সাইট, এটা হচ্ছে imgur.com। তো আমাদের আগে imgur.com এ একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে। তো অ্যাকাউন্টটা খোলা একদম ইজি, এটা আপনারা খুলে নেবেন। দেখতে পাচ্ছি imgur.com, ঠিক আছে। আমি সবগুলো লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। imgur.com এ যাওয়ার পর আমি অলরেডি অ্যাকাউন্ট খুলে রাখছি। তো imgur.com যাওয়ার পর আপনি অ্যাডেড ইমেজে যাবেন, যাওয়ার পর ব্রাউজে যাবেন, যাওয়ার পরে যে কোন পিকচার এটা, যে বিউটিফুল ব্লাড। আচ্ছা, এটা হ্যাঁ, ওটা অলরেডি আপনার ইয়ে হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। তো আমরা এই পিকচারটাতে ক্লিক করব। আচ্ছা, তো এই পিকচারটাতে ক্লিক করার পর আপনার ডান সাইডে দেখুন অনেকগুলো লিঙ্ক আছে। তো
তো আপনি এখান থেকে লিঙ্ক নিয়ে এসে দেন আপনি রেডিটে পোস্ট করতে হবে। তো আপনাকে কি করতে হবে, এই যে আপনার ডাইরেক্ট লিঙ্ক যেটা আছে এটা আমাদের নিতে হবে, ঠিক আছে। তো আমরা ডাইরেক্ট লিঙ্ক নিব, এটা কপি করি, এখান থেকে কপি করলাম। আচ্ছা, কপি করার পর দেন আমাদের কি করতে হবে, এখানে এটা যে ওয়ালপেপার, তো আমাদের কি ওয়ালপেপার সাবরেডিটে পোস্ট করতে হবে। তাহলে আমরা এই জায়গায় আপনি চলে আসছে অলরেডি redditList.com যাবেন। redditList.com যাওয়ার পর আপনার যে ওয়ালপেপার সাবরেডিট ওটা আপনাকে খুঁজে নিতে হবে। তো আমরা ওয়ালপেপার লিখে সার্চ দিই। আচ্ছা, এই যে ওয়ালপেপার লিখে সার্চ দেওয়ার পরে অনেকগুলো অপশন চলে আসছে, এগুলো সবগুলো আছে আপনার ওয়ালপেপারের সাবরেডিট, ঠিক আছে। তো আপনি যে কোনো একটার মধ্যে আপনি এটা পোস্ট করতে পারবেন। তো প্রথম যেটা আছে আমি এটার মধ্যে পোস্ট করি। আচ্ছা, তো এই জায়গায় যে চলে আসছে আমাদের একটা সাবরেডিট আর স্ল্যাশ ওয়ালপেপার। আচ্ছা, এই জায়গায় আসার পর ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, তাদের অনেকগুলো আপনার রুল অ্যান্ড রেগুলেশন আছে, ঠিক আছে, এগুলো পড়তে হবে। তো আমি দ্য ইমেজ রেজুলেশন, এটা আপনাকে অবশ্যই যখন ইমেজটা এই জায়গার মধ্যে পোস্ট করবেন অবশ্যই আপনি রেজুলেশনটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে, এমনকি ইমেজের নামটাও দিতে হবে। আর এইগুলো আপনাকে দিতে হবে, না দিলে আপনার ইমেজটা কী হবে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সাবমিট ডিরেক্ট লিঙ্কস টু ইমেজ অর ইমগুরু অ্যালবাম অনলি, ঠিক আছে। দেখছেন যে ইমগুরু থেকে আপনাকে যে অ্যালবাম আছে ওই জায়গা থেকে আপনারা সেই জায়গার মধ্যে কি পোস্ট করতে পারবেন। তো এগুলো আপনারা সবগুলো রুলস পড়ে নেবেন। আচ্ছা, তো আমরা এটা পোস্ট করি, যে অ্যাডেড ডিরেক্ট ইমেজ লিঙ্ক জায়গায় ক্লিক করলাম। আচ্ছা, তো ক্লিক করার পর আমরা এই জায়গার মধ্যে পেস্ট করি, এটা পেস্ট করার পর আমরা ইয়াটা ছিল কি BOT4 12 আমাদের এখানে সাইজটা দিতে হবে যে 1920 সাইজ কত আমাদের গুণ 80। আচ্ছা, তো আমরা এখানে আপনার এই জিনিসটা একদম ভালোভাবে যে দেখবেন, ঠিক আছে। আপনি যদি সাইজ না দেন বা আপনার টাইটেল না দেন আপনার পোস্ট ডিলিট করে দেওয়া হবে, ঠিক আছে। আপনারা একটু সতর্ক হয়ে পোস্টগুলো করবেন, ঠিক আছে। আর সবগুলো আগে চেক করে নেবেন। আপনারা যে আপনার কারবাটিকে আছে কোনো একটা পিকচার নিলে আপনার যে কোনো থেকে পিকচার নেন, ওই পিকচারের যে লিঙ্কটা আছে ওইটাকে এই জায়গায় পোস্ট করবেন। আপনি পিন্টারেস্ট থেকে নিতে পারেন, টুইটার থেকে নিতে পারেন, যে সাইট থেকে নেন এটাকে আপনার এই জায়গায় আসে আগে আপনাকে চেক করতে হবে যে এই পিকচারটা আগে আপনার রেডিটে আছে কিনা। দেন এই পিকচারে যদি আপনার এই জায়গায় যদি নো সিমিলার ইমেজ আছে, দেন আপনি এটা কী করবেন, এই পিকচারটাকে আগে ডাউনলোড করবেন। ডাউনলোড করে দেন এটাকে আপনার আবার কী করতে হবে, সাইজ করতে হবে। তো আপনি 1920 গুণ 1080 করবেন, এটাই সবচেয়ে ভালো। তো এই 1920 গুণ 1080 করার পর আপনি ইমগুরুতে চলে আসবেন। তো ইমগুরুতে এসে কী করতে হবে, আপনাকে এই ইমেজটাকে এই জায়গাতে আপলোড দিতে হবে। তো আপলোড দেওয়ার পর এই জায়গায় ক্লিক করার পর কী করতে হবে, আপনাকে ডিরেক্ট লিঙ্ক থেকে যেই লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আপনাকে নিতে হবে। তো এই লিঙ্কটা নেওয়ার পর আপনাকে আবার কোথায় যেতে হবে, redditList.com। redditList.com যাওয়ার পর আপনার যেই যদি ফানি হয়, ফানি রিলেটেড পিকচার হয়, ফানি লিখে সার্চ দিবেন। যেইগুলো সাবরেডিট আসবে ওই সাবরেডিটের আন্ডারে পোস্ট করবেন। এমনকি পোস্ট করার আগে অবশ্যই কী করবেন, আপনি যেই সাবরেডিটের রুলস অ্যান্ড রেগুলেশন আছে ওইগুলো আগে কী করবেন, আপনারা পড়ে নেবেন। তো আমি ওয়ালপেপার দিতেছি, ওয়ালপেপারটা আগে সার্চ দেওয়ার পর এগুলো আমাদের আসছে। তো আমি ফার্স্টে যেটা আছে এটাতেই করছি। তো করার পর আপনি এই জায়গায় ইউআরএলটা দিবেন, দেন আপনার টাইটেলটা দিবেন, এবং কি যে ইমেজ সাইজটা আছে এটাকে আপনাকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। আমাদের একটু সাবরেডিট ওয়ালপেপারে অলরেডি চলে আসছে। আসার পর দেন আপনাকে এদিকে একটা নট রোবট, এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এটাকে জাস্ট সাবমিট করবেন। এটা যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট, আমার মনে হয় না এটা নেবে কিনা। আচ্ছা, তাও দিয়ে দ্বিতীয় অবস্থা যে পিকচারটা চলে আসছে। আচ্ছা, তো আমরা ইয়াতে যাই। আচ্ছা, চলে আসছে এটা। আচ্ছা, পিকচারটা হয়েছে, বাট এই জায়গায় আপনার এটা যখন নিউ ইউজার চলে যাবে, এটা আমি ডিলিট করে দিতেছি।
যখন আপনার নিউ ইউজারটা চলে যাবে তখন থেকে আপনি পোস্ট করতে পারবেন। মানে তাদের রুলস আছে, আপনি 14 দিন পরে আপনার অ্যাকাউন্ট যদি আজকে খোলেন, আজকে থেকে 14 দিন পরে আপনি রেডিটে পোস্ট করতে পারবেন। তাহলে আপনার এক সপ্তাহ পরে দেখবেন যে আপনার এই নিউ ইউজারটা চলে গেছে, তখন থেকে আপনি কি করবেন, পোস্ট করবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি এই নিউ ইউজারটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কি কোনো পোস্ট করবেন না। তো মোটামুটি এটাই ছিল আপনার পোস্ট কার্মা বাড়ানোর জন্য। আপনি আরও প্রত্যেক দিন, আর আরেকটা জিনিস হচ্ছে আপনি দেখা যাচ্ছে এখন একটা পোস্ট করলেন, পোস্ট করার 1 মিনিট পরে আবার আরেকটা পোস্ট করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট একটু পরে ব্যান হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি পোস্ট করার মিনিমাম 1 ঘন্টা পরে আবার আরেকটা পোস্ট করবেন, ঠিক আছে। আর আপনি প্রতিদিন 2টা অথবা 3টা করে পিকচার দিলেই আপনি দেখবেন যে পোস্ট কার্মা এবং কমেন্টস কার্মা অটোমেটিকলি আপনার ইনক্রিজ হয়ে যেতেছে। তো আচ্ছা, কমেন্টস কার্মা বাড়ানোর জন্য একটা সাবরেডিট আছে, এই জায়গা থেকে দেখা, এই সাবরেডিট হচ্ছে আক্স রেডিট। আমি আক্স রেডিটে যাই, আচ্ছা চলে আসছে। আপনি যদি কমেন্টস কার্মা বাড়াতে চান, এটা হচ্ছে সবচেয়ে একদম ইজি ওয়ে। এই জায়গায় আপনি বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করবেন, ঠিক আছে। এই যে আস্ক এ কোয়েশ্চেন, আপনি এই জায়গায় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করবেন। কোয়েশ্চেন করার পর তারা যে কমেন্টস, আমি দেখাই এই জায়গায়, হোয়াট ইজ দ্য মোস্ট আনবিলিভেবল ইনস্ট্যান্স অফ কম্পিউটার লিটারেসি ইউ হ্যাভ এভার উইটনেসড, ঠিক আছে। একটা দিচ্ছে যে আপনার কি কম্পিউটার যে অজ্ঞতাটা আছে এটা সম্বন্ধে আপনার কি এটার মধ্যে কত দিচ্ছে, আপনার 7149টা কমেন্টস করে। তাহলে বুঝতেই পারছেন আপনি একদিনে যদি এতগুলো কমেন্টস করে, তাহলে আপনার কমেন্টস কার্মা কয়দিন লাগবে আপনি বাড়াতে, তাহলে বলেন। আর আপনারা কমেন্টস কার্মা এবং পোস্ট কার্মার ক্ষেত্রে আচ্ছা এই জায়গায় যে চলে আসছে, it was determined that your account has not hit the minimum age to post. Your account is required to be 14 days old post. এখানে যা 14 দিন পর আপনি কি করতে হবে, পোস্ট করতে হবে, ঠিক আছে। তারা আপনাকে নতুন অ্যাকাউন্ট পরে কোনো পোস্ট করলেই সাথে সাথে আপনাকে এই মেসেজটা দিয়ে দিবে যে আপনি 14 দিন পর আপনাকে কি করতে হবে, পোস্ট করতে হবে। আচ্ছা, তাহলে আপনি এখন আক্সেডিটে যাই, সেটা আপনি কীভাবে আপনি বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারেন, ঠিক আছে। আপনার মনে যেটা আছে ওই ধরনের, ওই রিলেটেড পিপল আপনার ওই আনসারের বিপরীতে যাতে পিপল আপনাকে কি করে, আপনার কোয়েশনের বিপরীতে যাতে পিপল আনসার করে এমন একটা কোয়েশন করবেন আপনি, মানে কোনো এটার সাথে কোনো রিলেটেডই না, ঠিক আছে। তো ওই ধরনের কোয়েশন করলে তার হবে না, ঠিক আছে। তো আপনি এমন ধরনের কোয়েশন করবেন। আচ্ছা, এই জায়গাতে আমি দেখাইলাম যে একটা যে আপনার কম্পিউটার নিয়ে এসে, যে কম্পিউটারে যে আপনি কি ইলেকট্রিসিটি নিয়ে এসে একটা দিয়েছে আপনার 7100টা, এবং এটা 9989টা আপবোট পড়ছে, ঠিক আছে। মানে আপবোট মানে হচ্ছে এটা লাইক, আর এটা হচ্ছে ডাউনবোট মানে হচ্ছে আপনার ডিসলাইক। যদি আপনি এই পোস্টটা দেখার পর কেউ আপবোট দেয়, তাহলে আপনার পোস্ট কার্মা কী হবে, বাড়বে, ঠিক আছে। মানে এই জায়গার থেকে আপনার পোস্ট কার্মা কিন্তু আপনার বাড়বে। তো আপনি কীভাবে পোস্ট করবেন, এই জায়গায় আজকে কোয়েশনে ক্লিক করবেন। আচ্ছা, আজকে কোয়েশনে চলে আসার পর এই জায়গায় আপনি যে কোনো ধরনের কোয়েশন করতে পারেন, বা আপনি বিভিন্ন জায়গা থেকে কোয়েশন করে দেন আপনি এই জায়গায় এসে কোয়েশন করবেন। যদি আমি একটা কোয়েশন করি যে আপনার রেডিট নিয়েই করি, যে হোয়াই পিপল ইউজ রেডিট, ঠিক আছে। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেখুন, ঠিক আছে। এটা মনে হয় না। আচ্ছা, হোয়াই পিপল ইউজ, আচ্ছা হোয়াই পিপল ইউজ রেডিট, তো এটা রেখে আমি একটা পোস্ট, এই জায়গায় আমি আবার আই এম নট, আচ্ছা চল আমাদের মোটামুটি সবগুলো হয়ে গেছে। তো এই জায়গায় আপনার দেখবেন যে এই জায়গায় অনেকগুলো রুলস দেওয়া আছে। এই জায়গায় পাই আপনার কয়টা রুলস দেওয়া আছে, 9টা রুলস। তো আপনার এই জায়গায় পোস্ট করার আগে অবশ্যই আপনারা কী করবেন, এই রুলসটা অবশ্যই পড়ে নেবেন। আর এই জায়গায় আপনি কোনো পোস্ট করার সাথে সাথে আপনাকে কমেন্টস করবে, ঠিক আছে। কিসের জন্য কমেন্টস করবে, এই জায়গায় দেখেন আপনার এখনই অলরেডি এই সাবরেডিটের আন্ডারে 26,498 জন এখন স্টিল নাও অনলাইনে আছে, এবং এটা সাবস্ক্রাইবার হয়েছে আপনার 16,17,06,161 জন। তাহলে বুঝতে পারতেছে যে এটা কত পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম। আপনি যদি এই জায়গায় ভালোভাবে কাজ করতে পারেন, আপনার যে নিশ আছে ওই নিশ অনুযায়ী যদি আপনি ভালোভাবে এটাকে প্রমোট করতে পারেন, আপনি একদম ফ্রি ওয়েতে আপনি এটা থেকে আপনি হিউজ পরিমাণ ভিউ আনতে পারবেন একদম ইনস্ট্যান্টলি। আর এই জায়গায় আপনি পোস্ট করবেন
বাংলাদেশ সময় অবশ্যই রাত্রে 8টা থেকে পোস্ট করবেন। আপনি যদি দিনের বেলায় পোস্ট করবেন না, ঠিক আছে, কারণ যেহেতু এটা বেশিরভাগই আপনার আমেরিকান পিপল ইউজ করে, তো সবাই আপনার রাত্রে আসে, তো এটা আপনি রাত্রে 8টা থেকে 10টা বা 12টা পর্যন্ত আপনি পোস্ট করবেন ওই সময়টা। রাত্রে যে কোনো সময় আপনি পোস্ট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এটা আপনি এটা হয়ে যাওয়ার পর আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। আচ্ছা, দেখেছেন আমি ইউ আর ডুইং টু মাচ, ট্রাই এগেইন 3 মিনিটস। আর আমি কিছু ওনার একটা পোস্ট করছি, যেন আবার পোস্ট করতেছি, তার জন্যই বলছি যে আপনার মিনিমাম 1 ঘন্টা পরে কী করতে হবে, আপনাকে পোস্ট করতে, মানে সবগুলা আমি এটা দেখানোর জন্যই আপনাদের করলাম। সবগুলো আপনাকে রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই আপনাকে কী করতে হবে, এটা কাজ করতে পারে। আপনি যদি ভালোভাবে করতে পারেন, আপনি অটোমেটিক এটার থেকে হিউজ পরিমাণ ভিউয়ার্স নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো সবাই এটাতে করেন। আল্লাহর মতো 1 মাসের মধ্যে আপনারা পোস্ট করবেন, কমেন্টস করবেন, বাড়াতে পারবেন। যেইভাবে বলছি আমি আবার বলে দিচ্ছি আপনাকে, ফার্স্ট অফ অল আপনাকে একটা flickr.com থেকে একটা পিকচার নেবেন। ওই পিকচারের যেই ইউআরএলটা আছে, যে এই যে ইউআরএলটা থাকে, যেমন এটাতে আমি ক্লিক করলাম, এটার একটা ইউআরএল আছে এটা, তো এটা নেওয়ার পর আমি কারমাটিকা থেকে কী করবো, আমি এটা এই জায়গায় নিয়ে আসে কি এই ইউআরএলটা ধরো আমি সার্চ দিব। তো সার্চ দেওয়ার পরে যদি আপনার এই জায়গায় আসে যে এই যে নো ভেরি সিমিলার ইমেজ, তখন আমি কি করতে পারবো, এটা পোস্ট করতে পারবো। যখন এই জায়গায় নো ভেরি সিমিলার ইমেজ আসবে, তখন কি করবেন, আপনি এটা ডাউনলোড করবেন। এবং সবসময় অরিজিনাল যে সাইজটা আছে ওটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার পর আপনি কি করবেন, ফটোস্কেপ বা ফটোশপ যা আছে তা দিয়ে এটার সাইজটা 1920x1080 করে নেবেন। তো 1920x1080 করার পর আপনি চলে আসবেন imguru.com-এ। imguru.com-এ আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর এই জায়গায় একটা অ্যাড ইমেজ থেকে ব্রাউজ করে যেই ইমেজটা আপনি সাইজ করছেন ওইটা এই জায়গায় আপনি কী করবেন, পোস্ট করবেন। তো পোস্ট করার পর এই ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই জায়গায় ডিরেক্ট লিঙ্ক, ঠিক আছে, আবার বলতেছি আপনার এই যে ডিরেক্ট লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করার পর আপনার চলে আসবেন redditList.com। redditList.com-এ আসার পর আপনার ওই পিকচারটা যে রিলেটেড, যদি ফানি হয় তাহলে আপনি ফানি লিখে সার্চ দিবেন, যদি ওয়ালপেপার হয় ওয়ালপেপার লিখে সার্চ দিবেন। তবে ওয়ালপেপার ছিল আমি ওয়ালপেপার লিখে আপনি সার্চ দিলাম। ওয়ালপেপার লিখে সার্চ দেওয়ার পর আপনি এই ওয়ালপেপারের আন্ডারে কতগুলো সাবরেডিট আছে, আসার পর আপনি ওই ওয়ালপেপারে ক্লিক করবেন, ঠিক আছে। ওয়ালপেপার চলে আসে, এই জায়গায় এসে আপনার জাস্ট শুধু আপনি আগে রুলসগুলো পড়ে নেবেন। রুলসগুলো পরে দেন আপনি যদি অ্যাডেড ডিরেক্ট লিঙ্কটি ক্লিক করার পর এই imguru.com থেকে যে ডিরেক্ট লিঙ্কটা আনবেন, আপনি এইটা এনে সেটা আপনি ইউআরএল দিয়ে দিবেন। ইউআরএল দেওয়ার পর আপনাকে কী করতে হবে, এই জায়গায় আপনার টাইটেলটা দিতে হবে, যে আপনার যে পিকচারটা আছে ওই পিকচারটা টাইটেল দেবেন। যদি আমার একটা বার্ড ছিল তো বিউটিফুল বার্ড দিলাম। দেওয়ার পর আপনাকে অবশ্যই সাইজটা দিতে হবে। তো সাইজ দেওয়ার আগে অবশ্যই আপনাকে এই চিহ্নটা 2 সাইডে দিবেন, মানে এই যে এটা দেওয়ার পর আপনি ধরুন 1920 1080, মানে এই জায়গায় আপনার টাইটেল রাখবেন এবং এই জায়গায় আপনার সাইজটা অবশ্যই দিতে হবে। তো দেওয়ার পর জাস্ট আপনি এই জায়গায় কী করবেন, সাবমিট দিয়ে দেবেন। তাহলে আপনি প্রত্যেক দিন 1টা অথবা 2টা করে পোস্ট করবেন, দেখবেন আপনার অটোমেটিকলি আপনার পোস্ট কর্মা অ্যান্ড কমেন্টস কর্মা কী হয়ে যাচ্ছে, আপনার অটোমেটিকলি ইনক্রিজ হবে। আর যখনই আপনার পোস্ট কর্মা 100 হয়ে যাবে, তখন থেকে আপনি এই জায়গায় আপনার ভিডিও প্রমোট করতে পারবেন। এবং ভিডিও প্রমোট করার ক্ষেত্রে আপনার যেই নিশ, যদি আপনার স্পোর্টস হয় তাহলে স্পোর্টস আপনার এই জায়গা থেকে স্পোর্টস লেখে আপনার নিশ করবেন। নিশ করার পর ওই জায়গার মধ্যে আপনি সবগুলোতে কিন্তু আপনি ভিডিও পোস্ট করতে পারবেন না। তার জন্য বলছি আপনাকে রুলসগুলো আগে পড়ে নেবেন। আপনি সব জায়গা থেকে কী করতে পারবেন না, আপনি যদি আপনার যতগুলো সাবরেডিট আছে আপনি সবগুলো সাবরেডিটের মধ্যে আপনার ভিডিও প্রমোট করতে পারবেন না। অনেকগুলো আছে শুধু ইমেজের জন্য, অনেকগুলো আছে শুধু আপনার পোস্ট করার জন্য, ঠিক আছে, শুধু মনে করেন সবাই কোয়েশ্চেন অ্যান্ড আনসার করে। তো অনেকগুলো আছে আপনি ভিডিও দেওয়ার জন্য, তো ওইগুলোতে আপনি দিবেন যে সাবমিটেড নিউ লিঙ্ক, সাবমিটেড নিউ পোস্ট। এই জায়গায় আপনি রুলসগুলো পড়ে নেবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি রেডিট থেকে অনেক ভালো একটা ভিউ নিয়ে আসতে পারবেন ইউটিউবের জন্য। এবং কি আপনি যদি ভালোভাবে করতে পারেন, আপনার 1000 বা 2000, 3000, 5000
ইয়া নিয়ে শুরু করেন, পোস্ট কর্ম নিয়ে সেটা আপনি দেখবেন পোস্ট দেওয়ার সাথে সাথে মিনিমাম 500-600 ভিউ চলে আসবে, একদম ইনস্ট্যান্ট ভিউ, ঠিক আছে। এবং এটা আমি একদম নিজে ইয়া করার পর আমি আপনাদের এটা দেখাই দিই, এবং এটা একদম সবগুলো যা যা যেভাবে সেই সিস্টেমে বলছি আপনার ওই সিস্টেমে করবেন, আল্লাহর মধ্যে অনেক ভালো কিছু করতে পারবেন। আর যদি কথা বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন, কোনো জায়গায় যদি প্রবলেম হয় বুঝতে অবশ্যই বলবেন। ওকে, সবাই ভালো থাকবেন।